এখন বাজে 2টা। দেখো আমার ঘরের পরিস্থিতি দেখছো, এটা আমাদের ড্রয়িং রুম। কেন এইরকম পরে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আরেকটা ঘরের পরিস্থিতি। এগুলো কিন্তু ঘর, কেন চলো দেখাচ্ছি। দুদিন আগে আনছো, এই 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 যে দেখো, দেখছো বৃষ্টি, এই যে দেখছো, এই হচ্ছে গিয়ে চারিদিকের, ওইদিকে আরো আছে হ্যাঁ পরিস্থিতি। এই যে দেখো, এই যে এতদিন পরে, হ্যাঁ এতদিন পরে যে ছোট ছেলেকে দেখো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ভিজছে, ওদের ঘামাচি হয়েছে তাই। আর যা রুবু বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু সমানে, এই যে বিদ্যুৎ গায়ে পড়ে যাবে। হ্যাঁ ঠান্ডা জল, সর্দি কাশি লাগবে কিন্তু। ये फटाफट বিয়েতে ঢুকে স্নান করে নিবি। হ্যাঁ এই যে এরা সব দাঁড়িয়ে আছে বৃষ্টিতে, স্নান করবে। হ্যাঁ হ্যাঁ তো এত কথা কেন, রাখ ক্যামেরা করে দেখাচ্ছি, পাটার 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 করেই যাচ্ছে। আমিও ভিজে গেছি। এই যে অবশেষে দেখো বন্ধুরা, এই যে বৃষ্টি নামলো। হ্যাঁ এই যে দেখো তিনজনেই বৃষ্টিতে ভিজছে। কি পরিস্থিতি আমাদের হয়েছিল। হ্যাঁ দেখো দাঁড়িয়ে আছে যে, আর একটা হাওয়াতে উড়িয়ে নিচ্ছে, ভিজে গেছে কিন্তু। এই যে এইখানটায় দাঁড়া, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে, হাওয়ায় ওই সাইডে নিয়ে যাচ্ছে গিয়ে। আই তোর একটা উল্টা পাল্টা নাচ করতে আমি শর্টসে দিয়ে দেই। করবে না, পাখিগুলো দেখো কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। দিব এখন ঠান্ডা লাগছে বাবা। এরা কি হইলো, চটি কি খুলে গেল নাকি? রুবুকে দেখো ঠান্ডায় কি অবস্থা। এই বৃষ্টি হয় না, আর যখন হয় বৃষ্টি কি ঠান্ডা, চিন্তা করো। আমি তো ভাবছি আমরা বোধহয় এবার মরেই যাবো বোধহয়, তাই তোমাদের এই বৃষ্টি ভেজার আনন্দের মুহূর্তটা দেখাচ্ছি। সবই তো দেখাই আর কি। ওই দেখো গা সিলগে সিলগে ছোট। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখন মানে কি বলবো, আর একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টির জন্য। আর দেখো না, ওর বাবা উনানের মধ্যে ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইসের ভাতটা করে নিয়ে আসলো, চালটা একদম এটা কালি হয়ে গেছে। এবার তো জানো ফ্রাইড রাইসের মাছটা জলের মধ্যে ভিজলো, তোমরা দেখলাই। এই দেখো অপূর্ব বৃষ্টি, সত্যি গো জীবনটা বের হয়ে গেছিলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো, তাই না বাবাই? আর বাবাই রুবুর রাগ, কি রাগ, বৃষ্টির মধ্যে আসতো তোমরা, গরম নাই এইখানে, বৃষ্টির মধ্যে বলে এখানে গরম গরম। হ্যাঁ মানে পাগল হয়ে গেছে জানো তো। সমস্ত কিছু ফ্রাইড রাইসে রেডি আছে, বলো বৃষ্টিটা হচ্ছে এর মধ্যে আর কি ফ্রাইড রাইসটা বা বেশ জুৎপূর্ণ, দেখি সেটা আবার পুড়ে না যায়। আর এখানটায় আমি আলুর দম করে রেখেছি। এখানে গাজর, আর বলো না এখনের যদি গাজর টাজর আনা যায় না, মানে সমস্ত কিছু পচা বেরোচ্ছে, এত গরম। আর ওই ড্রাই ফ্রুটস একটু ভেজে নিয়েছি। আর এই যে এখানে আলুর দমটা কি দারুণ করে বানিয়েছি আলুর দমটা। দেখো গামলা পুড়িয়ে টুড়িয়ে নিয়ে আসছে, ওখানে রান্না ভাতও করবেই। হ্যাঁ দেখো কি ধোয়া উঠছে, কালিগুলো পুড়ছে। আর কমিয়ে দেবো ভাই, অফ করে দিলেই ঘিরামো কি ধোয়া, দেখো কালি পুড়ে পুড়ে। আর এখানে দেখো আলুর দমটা কি দারুণ হয়েছে না, আলুর দমটা।
বড় ছেলে আনন্দের খেলায় জামই খেতে পারে নাই, তাই ভাবছে এটা আনন্দের খেলায় না, পড়তেছিলাম না। ওর আবার একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল আর কি, তাই হয়ে যাক এরকম, তাই না বলো? বাপরে বাপ, যা পরিস্থিতি দেখতেই পাবা না। কেন বলো তো? মাত্র 2:30টাও বাজেনি, দেখবা তোমাদের ঘড়ি দেখাচ্ছি, লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, দেখো বাজে এখনো 2:30টা বাজেনি, তার আগের থেকেই শুরু হয়ে গেছে আর এরকম ঘুটঘুটা অন্ধকার। এই পাজিটা আসলো পিঠের মধ্যে, আর গরমে ঘামাচি টামাচি হয়ে এই যে নাইসিল পাউডার নিয়ে এসেছে, একটার সাথে একটা ফ্রি, তোমাদের তো দেখিয়েছিলাম যারা যারা দেখেছো। আমার কোনো ইচ্ছে ছিল না আজকে, দেখছো ঘামাচি টামাচি হয়ে কি অবস্থা হয়ে গেছে পিঠের, ওর জন্যই স্নান করলো। তারা একটু দিয়ে নেই, তারপরে ডলবো। ইচ্ছে ছিল না আমার ভিডিও করার, তা ভাবলাম এত সুন্দর মনোরম পরিবেশ তোমাদের সঙ্গে একটুখানি আর কি শেয়ার করি। দেখছো পিঠে টিঠের কি অবস্থা হয়ে গেছে দেখো, তাই মানে ছোটোখাটোর মধ্যে একটুখানি আজকে আর কি শেয়ার করলাম। আরেকটু নাচো, বৃষ্টি হচ্ছে জন্য কি আনন্দ দেখো, বৃষ্টি হচ্ছে জন্য কি আনন্দ আকাশে বাতাসে। দিবি না? এবার ওর রেসিপি হয়ে গেছে, সেরু সুন্দর ঘোরাঘুরি করছে, তো তোর ভাত একটু রেখে দিস, 2 বেলার মতন ভাত। হ্যাঁ, ও ছাড়বে না তো, তোর বাবার পারে না, নিয়ে যায় ওইখানে ঠিকই, হ্যাঁ ও হ্যাঁ তাই তো, আসতো সেই গন্ডগোলটা করলাম রে। চাল আর ভাত প্রতিদিন যেভাবে করি সেইভাবেই করে নিলাম। আর এখানে এই যে বন্ধুরা একটু পাঁপড় মানে ভাজবো আর কি। এই যে পাঁপড়টা ওই বিশাল থেকে এনেছি, জানি না কেমন লাগে, ওদের পাঁপড় আমার খুব একটা ভালো লাগে না, যেটা সত্য কথা। তো যাই হোক, আজকে শনিবার একটু খেতে হবে, নাহলে ভাল লাগে না। হ্যাঁ, শিলিগুড়ির পাঁপড়টা দারুণ লাগে, কিন্তু এখানে সেরকম পাঁপড় পাই না। আর লিজ্জতটা আমার কেন জানি ভাল লাগে না, এত গোলমরিচ। সরু ভাই সরে যা, এই যে গাজর হয়ে যাক প্রিপারেশনটা, তারপর দেখাচ্ছি। এই তোমাদের সাথে কথা বলতে আসলাম, কেননা আজকে কোনো ভিডিওর ইচ্ছে ছিল না। দেখো না চুলের কী অবস্থা, আর ঠিকঠাক করিনি, এখন স্নান করব। তো মানে ভাবলাম এরকম একটা ওয়েদার, গরম 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 বলে তোমাদের অনেক বিরক্ত করেছি, তো এত সুন্দর একটা ওয়েদারে আমরা একটু কি করছি সামান্য একটু তোমাদের সামনে তুলে ধরলাম আর কি। দেখো বন্ধুরা, আমার দুর্ভাগ্য আমি দেখাতে পারছি না, এই দিকটা না একদম ধোয়া, জানো একদম ধোয়া মানে, কিন্তু দেখো আমার ক্যামেরায় কেমন পরিষ্কার আছে, দাঁড়াও জুম করে যদি একটু দেখাতে পারি। এ তো জুমও হচ্ছে না রুবো, এ জুম হচ্ছে না তো, দাঁড়াও। এই যে দেখো এখন দেখাচ্ছি জুম করে, দেখছো একদম ধোয়া, মানে ওই যে দেখো ওই সব জায়গাগুলো আমার ক্যামেরায় ভালো আসছে না গো, দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, একদম ধোয়া হয়ে গেছে সব। দেখছো এই যে এইটা একটু নমুনা আসছে আর কি, একদম ধোয়া, ওপাশের কোনো গাছ টাছ কিছু দেখা যাচ্ছে না, একদম ধোয়া হয়ে গেছে। কম হয় আজকে তো আর আইতে পারতেছ না, তাই না? এটা রাগ না, এটা রাগ হইতে যদি গরমটা থাকতো, যেহেতু দেখছে এই সিনারিটা হচ্ছে সেই আনন্দে। হ্যাঁ, কখন ছাড়িয়ে দিয়ে পালায় যেত ঘাম ঝরতে ঝরতে, বুঝছো? এই যে হচ্ছে বেশি হয়ে গেছে না, রাত্রিবেলায় হয় না সবার, 4 জনের খাবার পর আবার রাত্রিবেলায় ঠান্ডা হয়ে গেলে মনে হয় দলা দলা ভাবটা কমবে না। গরম মশলা দিছিস, সবই দেওয়া হয়ে গেছে। আমরা যখন জাম খেলাম তখন জাম খাবে না, এইবার এখন এই তাড়াতাড়ি স্নান করলে এই এক জ্বালাতন। এই যে দেখো আমি শুধু বিট নুন দিয়ে, আর বলো না বৃষ্টির আনন্দে এটা সুদ্ধা এভাবে ঝাঁকাতে গেছি, সারা জাম নিচে পড়ে গেছে, বুঝছো? কি আর বলবো। এই যে নাও তোমার জাম। দিনের জামটা ভালো ছিল, বাবাই কি সুন্দর করে ঝাঁকাইলো, একদম ফাইটে চৌচির হয়ে গেছে, এটা ফাটে নাই, দেখো দেখলা
হ্যাঁ শক্ত, আর বীজগুলো মানে মাংস কম, বীজ প্রচুর জামটাতে। বড় ছেলে তো দেখলাই তোমার ওই যে ফ্রাইড রাইস করে গেল, আর এর চুল টুল না ছিঁড়ে খাড়া খাড়া চুলে তোমার ওই যে তেল হয়েছে, পাপড় করে যাচ্ছিস যে, হ্যাঁ জিপ টিপ বার করে দিয়ে রান্না করতে না দিলেই রাগ হয়। হ্যাঁ বাবাইকে দাও, আমাকে দাও না, তাই কর তাহলে তুই। এই যে বুঝছো করছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো সবাই জানো আজকে আমাবস্যা লেগেছে। তো আমাবস্যা লাগার জন্য তো পুজো দেওয়া যায় না, তো আমার তো গোপাল আছে, দিতেই হবে। কালকে রাত্রে মাও বলেছে যে এরকম গোপালকে সরিয়ে দিয়ে তারপরে আর কি গোপালের 3 বেলার সেবা তো করতেই হবে। তো এখন ও ভাজুক পাঁপড়গুলো, তারপরে আমি এখন গোপালকে একটু স্নান করে সেবা দিয়ে তারপরে যে খাওয়া দাওয়া যা খাচ্ছি তাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। চলো, বৃষ্টিটা ভালো, এখনও কিন্তু সেই গরমের ফিলিংসটা যাচ্ছে না, জানো তো এত গরম। মানে টোবাইলে 53 ডিগ্রি দেখাচ্ছে, আর এখানের লোকজন সবাই যেন বাজি ধরছে যে এরকম আজ বৃষ্টি হলে এই বাজি, মানে বাজি ধরছে। চিন্তা করো কি পরিস্থিতি, ওদের যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি হতে পারে বলো। মানে একদম গলে গেছি যাকে বলে, জানো তো একদম মানে যা তা পরিস্থিতি হয়ে গেছে। মানে এই বৃষ্টিটা যদি না হতো, মানে আমার 2 ছেলের তো এই গরমের স্বভাবই নষ্ট হয়ে গেছে একদম, জানো কি বলবো। আর যেগুলা মানে আমরা মানে হা করে থাকি ওদের কাণ্ড কারখানা দেখলে, জানো তো, যেটা সত্য ঘটনা। মানে ওদের স্বভাব দুজনের, বড়টা তো একটা কথাও বলে না, মানে এখন খালি রাগ 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 রাগ, ছোটটারও তাই। হ্যাঁ মানে কি বলবো, তোমরা আগের ভিডিও দেখলেও দেখতে পারো, নিজের ছেলে বলে গর্ব করে বলছি না। মানে এত গরমে মানে ওদের স্বভাব নষ্ট হয়ে গেছে একদম, জানো মানে কী বলবো। আর যা খুশি তাই বলে যায়, কী করে কী না করে আমি তো বুঝতে পারি। বোনের সাথেও সেই আলোচনাই করি যে ওদের স্বভাব নষ্ট হয়ে গেছে। ওর বাবার না, ওর বাবার আবার সমস্ত কিছুই ওর মানে জলের শব্দে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, এটা ছাদ থেকে জল পড়ছে, জানো মানে এমন স্বভাব ওদের খারাপ হয়ে গেছে, কিছুতেই ওরা শিখতে পারছে না গরমে, জানো। তার মধ্যে তো ছোটো ছেলের আরও 2 বছর পড়াশোনা আছে, তো কী যে করবো মানে বুঝতেই পারছি না। আর এসি চালালে এসি তো সবসময় নিয়ে তুমি ঘুরতে পারো না, না। আর ওই যে বড়টার একটু শখ করে এটা সেটা বানিয়ে খাবে, আর ঘেমে টেমে রাগ হয়ে উঠছে, মানে কি বলবো, মানে একদম ওদের স্বভাব খারাপ হয়ে গেছে। মানে এই রকম ওয়েদারে আর কি আর বলবো বলো। এর থেকে এত জোরে জল পড়ছে বলে যে এইরকম শব্দ হচ্ছে। ওই যে এখনো ঘর ঠান্ডা হয়নি, যে এত জোরে জোরে জল পড়ছে। হ্যাঁ বন্ধুরা, তো এই যে এখন গোপু সোনাকে খেতে দিব। কথাটা হচ্ছে আমি তো গোপু সোনাকে পূর্ব দিকে বসিয়েছি, তো ধূপকাঠি টাঠি বলে দিতে হয় না, মা বললো আর কি। খালি ওনার সেবাটা আর কি সেইটুকুই দিতে হয়। তো আমি তো পূর্ব দিকে বসিয়েছি, এখন কি জানো অত নিয়ম তো আমি জানি না, ভালোবাসি, ভালোবাসার থেকেই করি, তো অত নিয়ম তো আমি জানি না কোন দিকে মানে বসাতে হয়। যে এখানে পূর্ব দিকে আজকে মুখটা ধুয়ে দিই। গরমে গোপুর সমস্ত জামা কাপড় খুলে ফেলেছি, জানো এত গরম কি করে থাকবে বলো। এত গরমে একটু হাত মুখ মানে এখন একটু ঠান্ডা পড়েছে, তাই বললো মা হাত মুখ মুছিয়ে দিতে। হ্যাঁ অনেক রাতে ফোন করছে আমি গোপু সোনাকে সরিয়েছি নাকি। একটু ভোগ দিয়ে দিব আর কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে রাধে। এখানে দেখো বন্ধুরা কি সুন্দর রাধা কৃষ্ণের মানে এটা ল্যামিনেশন করা মনে হয়। হ্যাঁ তো অন্যরকম ভেবেছিলাম বাঁধাবো, কিন্তু আর হয়ে উঠছে না বাঁধানোটা, জানো তো। ফটোটা বাঁধালে কত সুন্দর লাগবে না বলো, কি সুন্দর রাধা কৃষ্ণের ছবিটা দেখতে পারলাম, কি দারুণ। হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণই সব, গৌর হরিণী তাই গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে রাধে, গৌর হরিণী তাই। ছিল কতগুলো জামা কাপড় এনে, এগুলো ভেজা, দেখো সঙ্গে দিয়া
রুবুর কুর্তিটাও ভিজে গেল। ও কুর্তি বলে, সরি, কি যে বলছি, মাথাটা খারাপই হয়ে গেল নাকি। আসছে ছেলে, হ্যাঁ কুর্তি মানে ফতুয়া আর কি, হাসছে। না মানে কুর্তি মানে ফতুয়া না, মানে ফতুয়াই বলতে চাইছি, কুর্তি মানে গন্ডগোল কথা। হ্যাঁ কি মাথাটা খারাপই হয়ে ওঠে। শেরুকে দেখো আমার ওড়না গলার মধ্যে নিয়ে শুয়ে আছে আর কি, মানে রুবুর ফতুয়াটাকেই কুর্তি বলছি জানো। বৃষ্টিটা তো এখন থেমে গেছে, তাই ভাবলাম যে এগুলো এখন একটু মেলে দেই। দেখো তো কি নোংরা লেগে গেল। এখন কথাবার্তা সব গন্ডগোল হয়ে যাচ্ছে গো, বয়স হয়ে যাচ্ছে মনে হয়। কথাবার্তা যতক্ষণ এখন ভাত পেটে না পড়বে, সমস্ত কথাবার্তা এখন সব গন্ডগোল হয়ে যাবে আর কি, সব গন্ডগোল হয়ে যাবে কথাবার্তা সমস্ত। মানে তখন কতগুলো নিয়ে রেখেছি, ওগুলো বিকালবেলায় ভাজ করব। বিকেলে আর হবে না, যেটা সত্য কথা, সন্ধ্যাবেলার আগে হবে না এখন আর কি। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, তো সেই কারণে তো একটু ঘুমাতেই হবে, তা না ছাড়া তো হবে না এত সুন্দর ওয়েদারে। এই যে খাওয়া বাড়া হয়ে গেছে, ওই যে ওইটা ওর সামনে দুটো পুচকি পুচকি আম আছে। এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে। আমি বেশি আলু নিইনি, আমার আলু খেতে ভালো লাগে না। হ্যাঁ ঠান্ডা বৃষ্টি হচ্ছিল, তারপরে ফ্রাইড রাইস দুই ছেলে নিজে নিজে বেড়ে নিয়ে, ছোটোটা কিন্তু অত বেড়ে খায় না, বেড়ে নিয়ে খেয়ে চলে গেছে বুঝছো। মানে মোটামুটি আমার তো কথাবার্তা গরমে ভুলভাল হচ্ছেই। ওই দুইটা সঙ্গে দিয়ে শেরু, লোক নেই জোর নেই, শুধু শুধু চিৎকার করতে করতে শেরু দৌড়াবে। মোটামুটি আমরা চারজনই একটা পাগলের খাতাতে, আর হচ্ছে তোমার ওর বাবা একটু ফুল ব্রেনে আছে। তাহলে খেয়ে দিয়ে নেই। আর হচ্ছে তোমার আরেকটা কথা, তোমরা দেখো কিনা জানি না, আমি ওই বিগ বসের ছোটো ওটিটিটা দেখি আর কি। তো আমার ছেলে বললো এরকম শুরু হয়েছে, তো মানে আজকে তোমার ওই নতুন প্রথম আর কি, আজকে সবাই ঢুকবে আর কি একদিন। তো ওটা দেখি, তারপরে তোমাদের যদি পারি একটু শেয়ার করবো। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। এই যে বন্ধুরা, আমি তোমাদেরকে বলছিলাম না যে খাওয়া দাওয়া করে এই যে দেখছি ওটিটিতে, এটা হচ্ছে ওটিটি বুঝছো, জিএস সিনেমাতে এই বিগ বসটা হয়। আর বেশি দেখাচ্ছি না, তো এখন দেখি, পরে তোমাদের সাথে কথা বলবো। দেখো বন্ধুরা, লাকড়ি রাখার ঘর বানিয়েছে, দেখো দেখলা কি যে ভালোবাসে না এগুলা। দেখো এখানে ইট পাজা পাজা করে দিয়ে, এই যে দেখো উনানটাকে আবার দেখো না, এনে কাজের ফাঁকে ফাঁকে এই যে লাকড়িতে কি যে ভালোবাসে। দেখো এখান থেকে একদম নিচে থেকে করে 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 করে, এই যে দেখো ছেঁড়া গেঞ্জি পরে এসে, এই যে দেখো এখানে ফোনে কথাও বলছে। যে অনেক সময় কি একটা টিকিট খালি আছে এরকম ফ্লাইটও তো দেখায়। হ্যাঁ ও ফুল নেওয়ার কেউ নেই, আমরাও ফুল নেইনি। দেখো ফুলগুলো ঝুলে ঝুলে আছে, ওই যে নিচে, মাঝখানে, ওই যে ওইখানে, ওইখানে সব ফুল। বৃষ্টিতে আরো ফুলগুলো হেলে গেছে। বৃষ্টি পড়ুক না কেন, তোর ঘর আর ঠান্ডা হয় না, তাই না? এই ঘরটা একটা কি বিশেষত্ব, সব ঘরই মোটামুটি ঠান্ডা হয়ে গেল। আমার তো কানটা কেন যেন ব্যথা ব্যথা করে। তোর ঘর আর ঠান্ডা হয় না, এই একটা বড় ব্যাপার। মুড়ি দিয়ে, এই মুড়ি খেলে না কথা বলা যায় না, মুড়ি দিয়ে একটুখানি ঝুড়ি ভাজা খাচ্ছি, সবাই তাই খাচ্ছে। অনেকটা রাত্রি হয়ে গেছে, খিদে খিদে পেয়ে গেছে। আর নিরামিষ খেলে দেখবা একটু খিদা পায়, খিদেটা একটু বেশি হয়। তাহলে আর কি করবো বন্ধুরা, আর রাতের কাজ বাজার শেয়ার করলাম না। আমি তো বলছি কিছু ছোটো ভিডিও করব। তাহলে শুনতে পারলাম আজকে খবরে এবিপি আনন্দ, নিউজ 18, এখানে নাকি ভারী বর্ষা, কমলা সতর্কতা দিয়েছে। কমলা সতর্কতা তো মানে গরম না, বৃষ্টি। এখন আমাদের এত গরম, মানে আমরা কাটানোর পরে আমাদের আর বিশ্বাস হয় না যে কমলা সতর্কতাটা আবার কি। যাই হোক, শুনতে পারলাম সোমবার থেকে নাকি ভারী বৃষ্টি। এখন মাঝে তো কালকে রবিবার,
দেখা যাক, ভারী যদি বৃষ্টি হয় কালো তো মনে হচ্ছে ওয়েদারটা একটু ভালোই থাকবে। তবে এই ঘরটা না, তাই না রঘু, এই ঘরটার একটা গরম আছেই। এই ঘরটা কেন যে এত গরম বুঝতে পারি না। সব ঘরগুলাই মোটামুটি প্লাস্টার করা হয়নি, তাই না? তখন প্লাস্টার না করলে আমার মনে হয় প্লাস্টার করা হয়েছে, চুন হ্যাঁ চুন করা হয়নি, তার জন্য মনে হয় গরমটা বেশি, প্লাস্টারে গরমটা আর কি বেশি লাগে। তো এই ঘরটা স্পেশালি বেশি গরম কেন যে তা বুঝতে পারি না। এটা তো উত্তরে জানলাও আছে, তবে এইবারের কিছুদিনেই এটা দেখছি এই গরমে। যাই হোক বন্ধুরা, যা হবার তো তা হয়েই গেছে, কিংবা হবেও। তাহলে ভিডিওটা রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। তাহলে আসছি, একটা